বিজেপির অ্যাকাউন্টের তথ্য ফাঁস এবং এই বিজেপির অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার ফলে প্রবল চাপে শুভেন্দু। ঘটনাচক্রে বিজেপির যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কত টাকার লেনদেন হয়েছে, বিজ্ঞাপন বাবদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরএসএস এর পত্রিকা বা বিজেপির পত্রিকা কত টাকা পেয়েছে, সেই সমস্ত তথ্য, সমস্ত ডিটেল খবর, কোন চেক নাম্বারে এসছে, কত টাকা এসছে, কিভাবে এসছে, সম্পূর্ণ তথ্য ফাঁস করেছে বিজেপিরই এক অন্যতম সাধারণ সম্পাদকের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে থাকা একটি নিউজ পোর্টাল। এবং এর ফলেই প্রবল চাপে পড়ে গিয়েছে শুভেন্দু অধিকারী। সন্দেহের তীর, সন্দেহের নজরে শুভেন্দু অধিকারী। কি বিষয়, সেই বিষয় আজকের আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের জানাই যে এর আগে জ্যোতির কুকীর্তি নামে 3টি পর্ব এসছে এবং সেই 3টি পর্বই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আপনারা সেই পর্ব ভালোবেসেছেন। আপনাদের সেই ভালোবাসা বা আপনাদের সেই আগ্রহকে সম্মান জানিয়ে আসতে চলেছে জ্যোতির কুকীর্তি পর্ব 4র্থ। তাই আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। বিজেপির অ্যাকাউন্টের তথ্য ফাঁস এবং চাপে শুভেন্দু অধিকারী। কেন, কিসের জন্য? ঘটনাচক্রে একটি বাংলা সংবাদ মাধ্যম, নাম করেই বলছি কলকাতা টিভি, একটি সংবাদ পরিবেশন করেছে গত 2 দিন আগে। সেখানে তারা স্পষ্ট বলছে যে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক খবরের কাগজ এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক বিজেপি নেতা, যেই নিউজ পোর্টালের এডিটর, সেই নিউজ পোর্টালে 2024 লোকসভা ভোটের আগে কত টাকা লেনদেন করা হয়েছে, কোন চেক নাম্বার দিয়ে সেই টাকার লেনদেন হয়েছে, সেই সমস্ত তথ্য আপলোড করা হয়েছে এবং সেই তথ্য পাবলিশ করা হয়েছে আরএসএস এর অ্যাকাউন্টে। সরকারি বা কেন্দ্রীয় সরকারি যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্ট বাবদ কত টাকা জমা পড়েছে, বা বিজেপির যে ভোটের লড়াই, সেই লড়াইয়ের আগে এই কেন্দ্রীয় অ্যাডভার্টাইজমেন্টের নাম করে কত টাকার লেনদেন হয়েছে, এরকম বিস্ফোরক তথ্য উঠে এসছে একটি অনলাইন পোর্টাল বা একটি খবরের অনলাইন পোর্টালে। ঘটনাচক্রে যেই পোর্টালটির কথা বলা হচ্ছে, সেই পোর্টালের অন্যতম এডিটর, বিজেপির রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকদের মধ্যে অন্যতম এক সাধারণ সম্পাদক। চলুন কি খবর কলকাতা টিভিতে দেখিয়েছিল সেটি এক ঝলক দেখে নিই। 2024 লোকসভা নির্বাচনের সময় এই পোর্টাল, যে পোর্টালের সম্পাদক হচ্ছেন বিজেপির একজন সাধারণ সম্পাদক, সেই পোর্টালে কেন্দ্রীয় সরকার কত টাকার বিজ্ঞাপন দিয়েছিল, প্রথমে 24 লক্ষ, পরে 33 লক্ষ টাকার, এই খবরটা প্রকাশিত হয় যে পোর্টালে, সেই পোর্টালগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পোর্টাল বলে পরিচিত। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে বিজেপির মতন দলে এই বা কিভাবে উপরতলা থেকে এই টাকার পরিমাণ, কোন ব্যাংকে কত টাকার চেক জমা পড়েছে, সবটা বেরিয়ে যায়। নিঃসন্দেহে ওপরের কেউ, বিজেপির একদম সর্বোচ্চ স্তরে, রাজ্যের সর্বোচ্চ স্তরের কোনো নেতা যদি এই খবর না দেয়, তবে এই ধরনের চেক নাম্বার, কোন ব্যাংকে টাকা জমা পড়েছে, কত দফায় জমা পড়েছে, এটা জানা সম্ভব নয়। এই ঘটনায় কার্যত ক্ষুব্ধ হয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং তারা, আমরা যা জানতে পাচ্ছি, তারা নির্দেশ দিয়েছে যে দ্রুত বের করতে হবে যে এর পেছনে কারা আছে। বিজেপির মতন দলে সর্বোচ্চ স্তর থেকে টাকার পরিমাণ চলে যাচ্ছে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ পোর্টালে, এটা কি করে সম্ভব হচ্ছে, কে দিচ্ছে এই খবরগুলো? এইটা বার করার জন্য 7 সদস্যের কমিটি করেছেন। দ্রুত এই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং দেখতে বলা হয়েছে যে বিজেপির এই টাকা কিভাবে একটা পোর্টালে ঢুকে যায়, পোর্টালের থেকে সেই খবর প্রকাশ হয়ে যায় এবং চেক নাম্বার সমেত, ব্যাংক সমেত, কে দিচ্ছে, এটা নিঃসন্দেহে বিজেপির মধ্যে থেকে কেউ ড্যামেজ করছে বিজেপিকে। কার্যত সেই দিকে তাকিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত এর সিদ্ধান্ত নিতে বলেছেন এবং এই কমিটিকে রিপোর্ট দিতে বলেছেন। দেখলাম সেই খবর। এইবার যা বলছিলাম,
কিছুদিন আগে আপনারা দেখেছেন বিতর্কে জড়িয়েছে শুভেন্দু অধিকারীর ভাই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে চার্জশিট, সেই চার্জশিটে শুভেন্দু অধিকারীর ভাই দীপেন্দু অধিকারীর নাম জড়িয়েছে। বিতর্ক হয়েছে, বহু জলগোলা হয়েছে, আইনি নোটিশ পাঠানো হয়েছে, ফেসবুকে পোস্ট হয়েছে, নানান জিনিস হয়েছে। ঠিক তারপরেই একটি নিউজ পোর্টালে বিজেপি যে 2024 লোকসভা ভোটে লড়েছিল, তার আগে বিজেপির অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, কোন চেক নাম্বারের মাধ্যমে কত টাকা সেই অ্যাকাউন্টে ঢুকলো, কারা পাঠিয়েছে, কবে কবে পাঠিয়েছে, সেই সমস্ত ডিটেল চলে এসছে। বিজেপির মতো একটি শক্তিশালী দল, সাংগঠনিক দল, যার অ্যাকাউন্ট দেখাশোনা করেন হাতে গোনা বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি, সেই বিশ্বস্ত কয়েকজন ব্যক্তিদের মধ্যে থেকেই তাহলে কেউ এই তথ্য তুলে দিয়েছেন সেই নিউজ পোর্টালকে। ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে সেই নিউজ পোর্টালের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ একজন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। তার সঙ্গে বর্তমানে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কতটা ভালো সেই নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে। তার কারণ কিছুদিন আগে বেশ বিতর্ক বা বেশ জলঘোলা হয়েছিল। এবার এই যে এত তথ্য উঠে আসলো, এগুলো প্রতিহিংসা বশত নয় তো, শুভেন্দু অধিকারীকে প্যাচে ফেলার জন্য নয় তো, সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। বিজেপির মতো দল, যাদের এত বড় সংগঠন, সেই সংগঠনকে নড়িয়ে দিয়েছে এই একটি খবর। কে টাকা দিচ্ছে, কোথা থেকে এত টাকা আসছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকছে, টাকা দেওয়ার মালিককে, সেই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, শোরগোল পড়ে গিয়েছে। আর সেখানেই ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী। তার কারণ যেই পোর্টাল, আমরা সেই পোর্টালের নাম করছি না, রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিরা ঠিক খবর পেয়ে যাবেন। কিন্তু আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল কোনো নেতা বা কোনো পোর্টালের নাম করব না। যে কথা বলছিলাম, যেই পোর্টাল এই খবরটি ব্রেক করেছে বা ব্রেকিং নিউজ হিসাবে পাবলিশ করেছে, সেই পোর্টালের সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতা লক্ষ্য করা গিয়েছে অতীতে। এবার সকলেই ভাবছেন যে বিজেপির দলের অভ্যন্তরের এত গোপনীয় বিষয়, বিজেপির ডাকাবুকো ডাক সাইটের নেতা ছাড়া যেই খবর কারোর কাছে থাকে না, সেই খবর গণমাধ্যমে কিভাবে প্রকাশ পেল? সন্দেহের বাতাবরণ। একে তো বিজেপি দল নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, তারপর মন্ডল সভাপতি নিয়ে গোটা বাংলা জুড়ে চলছে মারামারি, আকচি। তার মধ্যে বিজেপির অ্যাকাউন্টের তথ্য যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়ে গেল, একটি নিউজ পোর্টাল ব্রেক করলো খবরটি, তাতে করে বিজেপির অভ্যন্তরে সন্দেহের বাতাবরণ। দর্শক বন্ধুরা, চাপে পড়েছে শুভেন্দু অধিকারী, সন্দেহের তীর শুভেন্দুর দিকে। আপনারা কি মনে করছেন, বিজেপির মধ্যে যে সন্দেহের বাতাবরণ তৈরি রয়েছে, সেই বাতাবরণ কি আদৌ মিটবে, নাকি এই সন্দেহের বাতাবরণ দিয়েই বিজেপি দলটি তাসের ঘরের মতো বাংলায় চুরমার হয়ে যাবে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।